চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর খুব স্পেশাল একটা ব্লগ। এটা হচ্ছে সুন্দরবনের ব্লগ। আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। আমি চলে এসেছি এখন ক্যানিংয়ে। শিয়ালদার নেমেছি, শিয়ালদা থেকে ক্যানিং আসলাম। ক্যানিং থেকে আমাদের পুরো প্যাকেজ আছে। আমরা রয়্যাল ইকো ট্যুরিজমের সাথে আমরা এই 2 রাত 3 দিনের যে সুন্দরবন পিক এটা আমরা করব। আর সাথে অনেক মজা, অনেক খাওয়া দাওয়া, স্পেশালি ইলিশ উৎসব বলে কথা। ইলিশ উৎসবে অনেক ইলিশ খাবো, আর সাথে অনেক মজা করবো। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। দেখা হচ্ছে। তো এসে গেছি এখন গদখালিতে। আমরা ক্যানিং থেকে আমাদের অনেক লেট হলো, কারণ হচ্ছে আমরা তিস্তা তোরসাতে এসেছি। তিস্তা তোরসা অনেকটা সকাল সকাল পৌঁছে দিয়েছে বলে আমার 2-3 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। তো আসার জন্য যা বুঝলাম, এনজেপি থেকে আসতে হলে আমাদেরকে একটু লেট করেই আসতে হবে, কারণ ট্রেন সকাল সকাল যেই ট্রেনগুলো ঢুকে সেই ট্রেনেই আমাদের আসা উচিত। দার্জিলিং মেল পদাতিক ওগুলোতে আসা হ্যাঁ, ওগুলোতেই ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি ওয়েট করলে ভালো জিনিস পাওয়া যায়। আমরা ওয়েট করেছি অনেকক্ষণ, আশা করি আমাদের ট্রিপটা ভালোই। আর আমাদের লঞ্চ আসছে, লঞ্চের ড্রাইভারের সাথে কথা হলো, লঞ্চ আসছে। তো একটু পরে আমরা লঞ্চে উঠবো। তারপরে আমাদের ফাইনালি ট্যুর শুরু হবে সুন্দরবনের। আমরা এখান থেকে সুন্দরবন যাব, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে ফ্রেশ হতে হবে। আর এই যে সুজিতও এসছে। ঠিক আছে, দেখা হচ্ছে। আমার জন্য আসা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, সুজিতের জন্য আসা হয়েছে। আর সব থেকে বড় কথা, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল সুন্দরবন আসার। ছোটোবেলা বইয়ের মধ্যে পড়েছি সুন্দরবন। আর আমার দুটো জায়গায় খুব আসার ইচ্ছে ছিল, এক বোলপুর, এক সুন্দরবন। বোলপুর তো যেতে যেতে প্রায় অভ্যস্ত হয়ে গেছি, আর এই সুন্দরবন প্রথম আসলাম। কেমন এক্সপিরিয়েন্স হয় সেটাই দেখার। আমাদের বোট চলে এসেছে, এখন আমরা বোটের দিকে যাব। এই যে আমাদের লাইন, ওই যে আমাদের বোট। আর এখন ফাইনালি আমরা লঞ্চে উঠে গিয়েছি। পিজুসদা, দারুণ দারুণ অনুভূতি, দারুণ। আর আজকে কালকে পরশু 3 দিনই লঞ্চে কাটাবো, শুধু রাতটুকু কাটাবো হচ্ছে রিসর্টে। দেখতে থাকো আগে আগে क्या होता है क्या। একটু লঞ্চটা ঘুরে দেখাই। এখান থেকেই লঞ্চটা চালানো হয় আর কি। নিচে এই যে এটা হচ্ছে লঞ্চের নিচের দিকটা। এখানে বেডের ব্যবস্থা আছে। এখানে দেখিস, এখানে বেডেরও ব্যবস্থা আছে। কেউ চাইলে এখানে শুতেও পারবে। আর এই সাইডটা হয়ে গেল কিচেন। সব রান্না বান্না চলছে। প্রোগ্রামগুলো আমরা একে একে সবকিছু আলোচনা করবো। যখন যে টাইমে যে প্রোগ্রাম আমরা করতে যাব, সেই টাইমটা আমরা সবকিছু আলোচনা করে দেবো। ফুলের সঙ্গে আপনাদের সবার কোল্ড ড্রিঙ্কস আছে, সেই কোল্ড ড্রিঙ্কসটা আমরা এখন ফুলটা সবাইকে দিয়ে দিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে সবাই আমরা কোল্ড ড্রিঙ্কসটা। দাদা আমাদের গোলাপ দিয়ে অভ্যর্থনা জানালো সবাইকে। আর এখন একটু হাওয়া আসছে বাইরে থেকে, এখন একটু ভালো লাগছে। আর এখন এখানে ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট সমস্ত রেডি হয়ে গেছে, এখন আমাদেরকে সার্ভ করবে। ব্রেকফাস্টে আছে ডিম সিদ্ধ, গরম লুচি, গরম আলুর দম, সাথে মিষ্টি, সাথে রসগোল্লা। ঠিক আছে, এখন আমরা এটা আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট। এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো ইলিশ উৎসবে। সুন্দরবন। এই যে আমাদের খাওয়া দাওয়ার পর এবার কোল্ড ড্রিঙ্কস চলে এসছে। মানে খাওয়া শেষ হয়েছে, 10 মিনিটও হয়নি, লুচি শেষ হয়েছে, তারপরে কোল্ড ড্রিঙ্কস।
ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। একদম দারুণ weather। দারুণ, ওয়েদারটা দারুণ হয়ে গেল। প্রচন্ড জোরে বৃষ্টি আর কি সুন্দর লাগছে এই দৃশ্যটা। সামনে থেকে যারা দেখবে না তারা বুঝতেও পারবে না, অসাধারণ। মাছ সমুদ্রে এখনো যাওয়া হয়নি, তবে মাছ নদীতে দারুণ লাগছে। দারুণ ওয়েদার, দারুণ ফিলিং পয়সা উসুল ট্রিপ। প্রথম দিনই আমাদের এরকম মনে হচ্ছে। মানে কোনোদিনও জলের মাঝখানে নদীর মাঝখানে এরকম বৃষ্টিতে থাকিনি, এই প্রথমবার। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। আমি ড্রাইভ করছি, আমি এখন ব্যস্ত আছি। জাহাজ চালাচ্ছে। ফিরাতে হবে আমাকে। এখন আমাদের লঞ্চ আর কি সাইডে দাঁড়িয়ে আছে একটা গ্রামের পাশে। তার কারণটা হচ্ছে এটাই, এরপরে আর কোনো গ্রাম নেই এখানে, এটা শেষ। এরপরে আমরা যাবো একটু কোর এরিয়ার দিকে, যেখানে হচ্ছে বাঘ থাকে আর কি, বাঘ আশেপাশে ওই যে সাইডে বাঘ দেখা যায় সেদিকেই যাবো। আর এখানে গ্রামের লোকরা, বেশ কিছু মহিলারা মিলে, গ্রামের লোকরা মিলে ডাব বিক্রি করছে, আর ওদিকে শশাও বিক্রি করছে, পেয়ারা কামড়া সবই আছে। আর আমরা ওখান থেকে শশা নিয়েছে, একটু পরেই আমাদের আবার খাবার দিবে। লাঞ্চ এখনো বাকি আছে, এখন সম্ভবত আমুদি মাছের ভাজা, আমুদি ফ্রাই খাবো, সেটাও। আমুদি মাছ কোনোদিন খাইনি, এই সুন্দরবনে এসে প্রথম খাবো, টেস্ট করবো। আমাদের চলে এসছে আমুদি ফ্রাই, আমুদি মাছের ভাজা, যেটা সুন্দরবনের ফেমাস। এই প্রথমবার ট্রাই করবো। সুন্দরবনের ব্লগগুলো দেখেছি এর আগেও, আর আসার পর থেকে কন্টিনিউ খাচ্ছি। মানে প্রথম থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে তারপর একের পর এক চা কফি, সাথে হচ্ছে ব্রেকফাস্টে তো আরোই ছিলই। এখন আবার মানে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমরা আছি। এখন লাঞ্চ হয়নি, কিন্তু লাঞ্চ করার মতো ফল আমরা পেয়ে গিয়েছি। এরপরে কখন আবার লাঞ্চ দেখে আসছিলাম, যা দেখে আসছিলাম তার থেকেও মনে হচ্ছে বেশি দারুণ দারুণ। আর সব থেকে বড়ো কথা, আমরা যে রয়্যাল ইকো ট্যুরিজমের সাথে এসেছি, আর এখানে যারা আমাদের সাথে আছে এখানকার, চন্দন ভাই আছে, দুই চন্দন ভাই, দুজন মিতা। এই যে ভালো করে দুজনেই নাম চন্দন। আর আমাদের হোটেল যে দাদা আছে, নাম্বার দিয়ে দিব। সবাই খুব ভালো। ফার্স্ট টাইম ট্রাই করলাম, দারুণ আমুদি মাছ, দারুণ টেস্ট। এই সেই জায়গাগুলো, মানে এসব জায়গা দিয়ে হচ্ছে বাঘ আসে, বাঘ মামা। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাদের হয়তো ভাগ্যে নেই, ওই সব ঘেরা দিয়ে রাখা আছে, নেট দেওয়া আছে। এখন আমাদের দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে। এখন আমাদের যে লাঞ্চের রেডিতে ইলিশ মাছ দিয়ে আমাদের শুরু করতে হচ্ছে ইলিশ ভাজা, ইলিশ ভাজা, কচু শাক, ইলিশের মাথা। বাহ। পাশে আছে আমাদের স্যালাড রেডি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজা, দই ইলিশ ফেমাস। তারপরে আছে আমাদের চাটনি, পাঁপড়, রাইস। আজকের আমাদের লাঞ্চে আমাদের এই হচ্ছে আমাদের কমপ্লিট আইটেম। ইলিশ উৎসব বলে কথা। কমপ্লিট আইটেম। থ্যাংক ইউ। লাঞ্চ টাইম, এত কিছু খাওয়ার পরে এখন লাঞ্চ। আর এখানে আমার থালা, খাচ্ছি, বাকি খাবারগুলো দিয়ে যাবে পরে। ইলিশ মাছের কি ভাপা না,
দই ইলিশ আর চিংড়িটা পরে দিয়ে যাবে। আপাতত খাওয়াটা শুরু করি। এখানে সুজিত, এখানে হচ্ছে পীযুষ দা। খাওয়ার পর লাঞ্চের পর একটা করে পেয়ারা সবাইকে পেয়ারা চলে এসছে আমাদের। পেয়ারা খাওয়ার শেষ হচ্ছে না, আবার এরপরে গিয়ে হোটেলে গিয়ে আবার স্ন্যাক্স আছে। এখন দায়িত্ব দিল আমাকে, আমি চালাবো, ঠিক আছে? একটু সাইডে দেখা দিবে, হ্যাঁ, যে দাঁড়ানো আছে। এখন আমি পিছনে বোঝা যাচ্ছে তার যে দাঁড়ানো আছে। আরে আমি দাঁড় করালাম এখন। বল এত সময় সুজিত চালাচ্ছিল, এখন আমাকে সুজিত একটু চালালো, সুজিত বেশিক্ষণ পারেনি, তারপরে আমি চালাচ্ছি। ভালো ভালো দাদা, ঠিক আছে? দেখা নাবিক আপনি। ভিক আপনি না ভিক আপনাকে ধিক। একদম জঙ্গলের ভেতরের দিক দিয়েই যাচ্ছি। এসব জায়গায় বাঘ দেখার চান্সেস অনেক বেশি, কিন্তু বাঘ মামা লুকিয়েই আছে, বেরোচ্ছে না। নামলাম, মানে আজকের জন্য ট্যুরটা এখানেই হচ্ছে লঞ্চে কমপ্লিট হলো। এখন আমরা এখান থেকে চলে যাব হোটেলে। আজকে রাতটা ওই হোটেলেই থাকবো, আর রাতের মধ্যে ওদের আবার অনেক রকম অনুষ্ঠান আছে, সেগুলো অ্যাটেন্ড করবো। করার পর আবার আগামীকাল দেখা হচ্ছে, আবার আগামীকাল সেই লঞ্চে করেই সারাটা দিন। এখন যাচ্ছি আমরা আমাদের আজকে যেই হোটেলে আমরা থাকবো সেই হোটেলের দিকে, একদম গ্রামের ভেতর দিকে। এই সাইডটা খুব সুন্দর। এই যে আমাদের রুম, ফাইনালি আমরা চলে আসছি এখন পক্ষীরালয়তে। আর এই হচ্ছে আমাদের রুম। সেলফ সার্ভিস নিয়ে নিচ্ছি আমরা, নিয়ে নিলাম। আমারটা আমি নিয়ে নিই। আমরা তো আসার পর থেকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর আবার সেই খাবার আমাদের জন্য চলে এসেছে। গরম গরম চিকেন পকোড়া আর সাথে কফি, আর এই যে কফি আর এই যে চিকেন পকোড়া। তো এখন এই চিকেন পকোড়া খাবো, তারপরে কিছুক্ষণ পরে হয়তো একটা একটা কোনো প্রোগ্রাম হওয়ার কথা আছে, ঝুমুর নাচের কথা আছে বা বাউল গানের জানি না। টিফিন করার পরে ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো, তারপরে তো ডিনার। ক্যামেরাতে পীযুষ আছে। তো আমরা এখন বাইরে বসলাম একটু রিল্যাক্সেশনের জন্য, রিল্যাক্স করতে বসলাম। আর উল্টো দিকে হচ্ছে আমাদের উল্টো দিকে ঝুমুর নাচের প্রিপারেশন চলছে, এখনো শুরু হয়নি, মানে শুরু হবে, সেটা আমরা দেখাবো তোমাদেরকে। আর এই যে আমরা যে হোটেলে আছি, হোটেলের পেছন দিকটা খুব সুন্দর, ফাঁকা জায়গা, মানে একদম পিছন দিকে একটা পুকুর আছে। কালকে হয়তো আমরা ওই দিকটাতে পুকুরটার দিকেও যাবো সকালের দিকে, ইচ্ছে আছে। হ্যাঁ। আর এখন তাহলে হচ্ছে একটু আড্ডা দিই আর ঝুমুর নাচটা দেখবো। ঝুমুর নাচটা তোমাদের সাথেও শেয়ার করছি। অনেকক্ষণ অনুষ্ঠান হলো, নাচ গান হলো, একটু আড্ডা হলো, সবাই মিলে অনেক গল্প হলো।
এখন হচ্ছে রুমের মধ্যে বসলাম আর আমাদের খাবার দাবার চলে এসছে, এখন খাওয়া দাওয়া করবো। টাইম অনেকটাই হয়ে গিয়েছে, আবার কালকে সকালবেলা উঠতে হবে। এখন খাওয়া দাওয়াটা করে তারপরে আবার তোমার সাথে